প্রথমে বলে নেই এটি কোনো বানানো গল্প না, এটি একটি সত্যি ঘটনা। ক্লাস 10-এ পড়ার সময় আমার স্কুল শিক্ষকের সাথে আমার একটা অঘটনা ঘটে যায়। সেই সূত্র ধরে চাচা আমাকে প্রতিরাতে তার ইচ্ছা পূরণ করত। আমার নাম বৃষ্টি। আমি আমার চাচা চাচির সাথে গ্রামে থাকতাম। নাগরপুরে আমার চাচা তার পরিবার নিয়ে থাকে। তাই চাচার বাসায় থেকে আমি পড়াশোনা করি এখন। আমার বাবা নাই, মা আর ছোট ভাই গ্রামেই থাকে। চাচাই আমাদের সব দেখাশোনা করে। চাচার একটা মেয়ে আছে, মায়ে 2 মাস হলো ওর। আমি তখন নাগরপুর শহরের একটি বেসরকারি স্কুলে ক্লাস 10-এ পড়তাম। আমি তেমন ভালো ছাত্রী ছিলাম না, কারণ টিভিতে সুন্দরী প্রতিযোগিতা দেখে দেখে নিজের সুন্দর চেহারা নিয়ে গর্ব করতাম আর ভাবতাম চেহারা সুন্দর মানেই দুনিয়া আমার হাতের কাছে। তাছাড়া রাস্তাঘাটে ছেলে পেলে, স্কুলে টিচার, এলাকায় সবাই আমার দিকে তাকিয়ে থাকত। নিজেকে অনেক সেরা সুন্দরী ভেবে সবসময় সবাইকে এড়িয়ে চলতাম। আমি সবসময় আমাদের ক্লাসের স্যারদের কাছে প্রাইভেট পড়তাম। এতে করে স্যার ক্লাসে কিছু বলার সাহস পেত না, আবার ভালো মার্কস দিত। একদিন আমাদের গণিতের শ্যামল স্যার ক্লাসের মধ্যে আগে না জানিয়ে হুট করে টেস্ট এক্সাম নিয়ে নিল। যার ফলে আমি সহ সুন্দরী মেয়ে যারা যারা ছিল সবাই রেজাল্ট খুব খারাপ করেছে। স্যার রেগে আমার দিকে তাকিয়ে বলল, কাল থেকে তোকে আর প্রাইভেট পড়াবো না, আর তোর বাসায় আমি জানিয়ে দিব তুই ক্লাসে পড়তে আসিস না, শুধু মডেলিং করতে আসিস। আমি স্যারকে বললাম, স্যার আপনি আগে থেকে কিছু বলেননি আর এগুলো আপনি আমাদের এখনো পড়াননি। স্যার বলল, বেয়াদব মেয়ে, তুই ছুটির পর আমার সাথে অফিসে দেখা কর। আমার সময় নেই তোদের সাথে কথা বলার। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। যদি মা আর চাচা জেনে যায় যে আমি ক্লাসে পড়া পারি না তাহলে খুব রাগ করবে। ছুটির পর স্যারের অফিসে গেলাম, গিয়ে দেখি টেবিলে মাথা রেখে স্যার ঘুমাচ্ছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, ভয়ে ডাক দিতে পারছি না। স্কুলের সকল স্যার আর ম্যাডাম চলে গেছে, তবুও স্যার ঘুমাচ্ছে। তারপর আমি ভয় নিয়ে স্যারকে ডাক দিলাম, স্যার আমি বৃষ্টি। স্যার জবাব দিল, কি জন্য এসেছিস? আমি বললাম, স্যার আপনি প্লিজ মাকে বলবেন না আমি রেজাল্ট খারাপ করেছি। স্যার বলল, কেন বলবো না? আমি বললাম, স্যার প্লিজ। স্যার বলল, ঠিক আছে বলবো না, কিন্তু তুই এখন অঙ্কগুলি করে আমাকে দেখা। আমি বললাম, স্যার আমি এগুলি পারি না, আর আপনি এগুলি কখনো শেখাননি। স্যার বলল, চল এখন আমার সাথে ক্লাসে গিয়ে তোকে অঙ্ক শিখিয়ে দিয়ে তারপর তোর বাড়িতে দিয়ে আসব। আমি বললাম, অনেক দেরি হয়ে যাবে, মা টেনশন করবে। স্যার বলল, সমস্যা নাই, আমি আছি না। স্যারের সাথে গিয়ে ক্লাস রুমে ঢুকতেই স্যার পেছন থেকে দরজা বন্ধ করে দিল। আমি স্যারকে বললাম, দরজা বন্ধ করছেন কেন স্যার? স্যার বলল, কেউ যাতে ডিস্টার্ব না করতে পারে। তারপর আমি বেঞ্চে গিয়ে বসতেই স্যার বলল, বৃষ্টি বেঞ্চে বসার দরকার নেই, তুই চেয়ারে বস, আমি টেবিলে বসছি। আমিও স্যারের কথা মতো বেঞ্চ ছেড়ে চেয়ারে গিয়ে বসলাম। বসতে দেরি, কিন্তু শ্যামল স্যার আমাকে পড়াতে দেরি করলেন না। আমি বললাম, স্যার কি করছেন এইসব? তিনি বললেন, তোমার অঙ্ক থেকে শুরু করে সব কিছু করে দেবার দায়িত্ব আমার। তাছাড়া কিছু পেতে হলে কিছু দিতেই হবে। আজকে আমি তোমাকে আরও সুন্দর হবার রহস্য জানিয়ে দিতে চাই। এই কথাই বলে আর উনি থামেন না, সরাসরি আমার। বুঝতেই পারছো বন্ধুরা, স্যার আমাকে কেমন অঙ্ক শিখাচ্ছেন। আমি বললাম, স্যার ছেড়ে দিন, এই সর্বনাশ করবেন না। আমার বাবা নেই, আপনি আমার বাবার মতো। স্যার বলল, 2 দিন পর ডিজিটাল অঙ্কের জন্য এটা অবশ্যই করণীয়, এগুলি না শিখলে বড় হতে পারবি না। সারাদিন টিভি চ্যানেলগুলিতে এত কিছু দেখিস, তারপরও জানিস না এইসব করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমি বললাম, স্যার আমি বড় হতে চাই না, আমি গাড়ি ঘোড়ায় চড়তে চাই না, আপনার ছেলে মেয়েগুলি আমার বয়সের, প্লিজ ছেড়ে দিন। একথা শোনার পর স্যার আমাকে জোর করে টেবিলের উপরে অঙ্ক শেখাতে লাগল। আমি চিৎকার দিতে সাহস পাচ্ছিলাম না, কারণ কেউ আসলে উনার মতো ভণ্ড টিচার বেঁচে যাবে ঠিক, কিন্তু আমি কারো কাছে মুখ দেখাতে পারব না। অতঃপর স্যারের কলম ঠিক আমার খাতার মুখটার কাছাকাছি। তার কলম আমার খাতায় অঙ্ক শেখাতেই আমি ভয়ে কেঁপে উঠলাম। আমি কিছুই বললাম না, কেননা এই মুহূর্তে ভুল নির্ভুল ভাবতে গেলে আমাকেই প্রস্থাতে হবে। শ্যামল স্যার তার কলম দিয়ে অঙ্ক শেখানোর চেষ্টা চালাতে লাগল। আমিও কেমন যেন ভয় করে করে হাঁপাতে থাকলাম। তারপর শ্যামল স্যার হঠাৎ করেই তার কলমটা দিয়ে খাতায় কঠিন অঙ্ক করলেন, যে অঙ্ক আমি এর আগে কখনো করিনি। আমার কাছে খুব কঠিন মনে হচ্ছিল। আমার হাসি ভরা অহংকারী মুখটা ভয়ে ছোট হতে থাকল। স্যার হঠাৎ করে বলল, দেখ বৃষ্টি, শিক্ষা কি জিনিস, খুব শখ তোর পড়ালেখা করার, তাই না? এইবার দেখ স্যারের অঙ্ক কি জিনিস। এভাবে 15-20 মিনিট পাগলের মতো অঙ্ক করে বললেন। বৃষ্টি, আমার অঙ্ক প্রায় শেষ হয়েছে, আর একটু।
আমি বললাম, এই অঙ্কের নাম কি স্যার? এ কথা বলতেই স্যার বলল, এখনো এই অঙ্কের নাম জানিস না? আজ হাতে ধরে দেখিয়ে দিচ্ছি আর শিখিয়ে দিচ্ছি। আমি স্যারকে বললাম, স্যার একই করলেন, আপনার কলম দেখছি খাতায় বমি করে দিয়েছে। স্যার বলল, এটাই অঙ্ক, কোনো সমস্যা নেই। আমার এই কলমে বমিতে জমে থাকা কালি তোকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। তারপর স্যার বলল, এই শিক্ষার কথা কাউকে বলবি না, তাহলে তোর মাকে বলে দিব তুই ক্লাসে পড়া পারিস না। এই কথা আমি কাউকে বলিনি, যার ফলে স্যারের এই নির্মম শিকারের ৩-৪ মাস পর আমি গর্ভবতী হয়ে যাই। আর আমার মা আর চাচা জেনে যায় আমার এই করুণ কাহিনীর কথা। মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারেনি আমার মা। তারপর মা আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে সব কিছু করার ব্যবস্থা করে দেয়। আমার জীবনে এ ঘটনা ঘটে যাওয়ার পর আমার চাচার নজর পড়ে আমার উপর। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুদিন সবই ঠিক চলতেছিল, কিন্তু আমার পড়ালেখার খরচ বাড়তে লাগলো আর চাচির আচরণ ও আমার সাথে দিন দিন খারাপ হতে লাগলো। কিন্তু চাচা আমাকে কিছু বুঝতে দেয় না। নানা রকম ভাবে চাচি আমার বিয়ে দেওয়ার চেষ্টা করত। যাই হোক, এবার আসি চাচার সাথে যে ঘটনা। একদিন চাচি আর চাচা অনেক ঝগড়া করে আর চাচা রেগে গিয়ে চাচির গায়ে হাত তুলে। চাচিও তার বাপের বাড়ি চলে যায়। ৩-৪ দিন হয়ে গেল চাচি আসে না। তাই আমি চাচাকে বললাম চাচিকে নিয়ে আসতে। চাচা বলল সে নিজে থেকে আসলে দরজা খোলা, না হয় দরকার নাই। আমি ঘরের কাজ করি সব, চাচা আমার রান্না অনেক পছন্দ করে। শুক্রবার এ চাচা বাসায় থাকে। সেদিন শুক্রবার ছিল। দুপুরে খাবার খেয়ে চাচা মন খারাপ করে টিভির দিকে তাকিয়ে আছে। আমি চাচাকে বললাম, চাচা চা করে দেই। চাচা বলল, না তুই আয় এখানে বস, তোর সাথে কথা বলি। আমি হেসে বললাম, বলেন, আমি তো আছি। চাচা বলল, তোর চাচি আমার জীবনকে শেষ করে দিল। আমি ভাবলাম চাচা চাচি আমার জন্য ঝগড়া করেছে। আসলে চাচার কথা শুনে আসল কথা জানলাম। চাচার অফিসের এক কলিগকে নিয়ে তাদের ঝগড়া। চাচাকে চাচি সন্দেহ করেছে, তা নিয়েই তাদের সমস্যা। চাচা আমাকে বলল, চল আজকে বাহিরে থেকে ঘুরে আসি। তোকে কখনো কোথাও নিয়ে যেতে পারিনি। আজ চল চাচা ভাতিজি ঘুরব। আমি তো অনেক খুশি, তাড়াতাড়ি রেডি হয়ে বের হলাম। চাচা আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, ওখানে আমরা খেলাম। তারপর চাচা আমাকে বলল, কখনো সিনেমা হলে সিনেমা দেখতে ইচ্ছে করে তোর? আমি বললাম না। চাচা বলল, চল আজকে আমরা সিনেমা দেখি। আমি না বলতে পারলাম না। আমিও বললাম, আচ্ছা চলেন। কিন্তু কি সিনেমা দেখব? চাচা বলল, যা চলে তাই দেখব। একটা সিনেমা হলে চাচার সাথে ঢুকলাম। বাংলা ছবি এমনিতেই দেখি না, সিনেমাটার নাম ও দেখিনি, নায়ক নায়িকাদেরও চিনি না। একটা ছোট রুম এ আমি আর চাচা, এক কোণে আমাদের সিট। নিচে অনেক মানুষ দেখা যাচ্ছে। চাচা বলল, আমরা দামি টিকিট কিনেছি, তাই আমরা উপরে। সিনেমাটা শুরু হবার কিছুক্ষণ পর নায়ক নায়িকার ওইসব গান শুরু হলো। গানের এক পর্যায়ে নায়িকা সম্পূর্ণ হয়ে নাচতেছে আর গানের মধ্যে ওরা কী সব করছে। এসব দেখে আমি লজ্জায় চুপ করে রইলাম। চাচাও কিছু বলছে না। আমি লজ্জায় চাচার সাথে কথাও বলতে পারছি না, চলে যাব কিভাবে বলি। জীবনে প্রথমবার এসব দেখলাম, তাও নিজের চাচার সাথে। লজ্জায় আমি নিচে তাকিয়ে আছি। যাক, গানটা শেষ হবার কিছুক্ষণ পর নায়কের বোনকে গুন্ডা দিচ্ছি। মেয়েটাকে সম্পূর্ণ করে দিয়েছে। মেয়েটার ওই পুরোপুরি দেখা যাচ্ছে। এবার আর চুপ করে থাকতে পারলাম না। চাচাকে বললাম, আমি চলে যাব, এসব আমি দেখব না। চাচা বলল, আজকাল সিনেমাতে এসব দেখায়, তুই এখন বড় হয়েছিস, এসব সিনেমাতে হয়। হিন্দি সিনেমাতে এর চেয়ে বেশি দেখায়। আচ্ছা চল যাই। বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 9টা বেজে গেল। খাবার রেডি করে চাচাকে ডাকতে লজ্জা হলো। চাচার চোখের দিকে তাকাতে লজ্জা হলো। তাও ডাকলাম খেতে বসে, আমি খেতে পারছি না। চাচা বলল, কিরে খাচ্ছিস না কেন? আমি কিছু বললাম না। চাচা আমাকে বলল, এখনো সিনেমার কথা ভুলতে পারিসনি তাই তো? আরে পাগলি, এসব এখন কোনো ব্যাপার না। আর তুই তো আমার সাথে অনেক ফ্রি, তাও এত লজ্জা পাচ্ছিস কেন? খা এবার। এসব বলে চাচা আমাকে খাওয়ালেন। রাতে আমি আমার রুমে শুয়ে পড়লাম। একটু পর দেখি চাচার রুম থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ বের হচ্ছে। বুঝলাম চাচা কাউকে মারছে, কিন্তু কাকে? আমি তো অবাক হয়ে গেলাম।
কিছুক্ষণ পর চাচা আমার দরজার কাছে এসে আমাকে ডাকল। আমি দরজা খুলে দেখি চাচা। চাচার নিচের দিকে কেমন যেন দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। চাচা আমাকে বলে, একটু কথা আছে তোর সাথে। আমি বললাম, কি? চাচা বলল, আমার আসলে অনেক মাথায় ধরেছে, একটু মেসেজ দিবি মা। আমি বললাম, কি বলবো? ইচ্ছা না থাকার পরেও না বলতে পারিনি। লজ্জায় পরে বললাম, আচ্ছা বসেন, আসতেছি। চাচা বলল, আমার রুম আয়। আমি সামনে ঠিক করে নিয়ে চাচার রুমে গেলাম। চাচার মাথা মেসেজ দিতে লাগলাম। একটু পর চাচার দাঁড়িয়ে গেল, পুরোপুরি বোঝা যাচ্ছে আমি তো লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছি। চাচা একটু পর সম্পূর্ণ হলো আর চাচার ওই বের হয়ে আসলো। আমি উঠে চলে যেতে চাইলাম আর চাচা আমার হাত ধরে আমাকে ফেলে দিল। আমি চাচার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। চাচা আমাকে আরো জোরে ধরল আর আমার সামনে খেতে লাগল। আমি চাচাকে বললাম, চাচা কি করছেন? ছি, আনি আপনার মেয়ের মতো। ছাড়েন আমাকে, আপনার পায়ে পড়ি চাচা, আমার এত বড় ক্ষতি করবেন না। চাচা আমাকে ছাড়েন। আর চাচা বলে, তুই কিছু ভাবিস না, তোর পেট ভরবে, লক্ষ্মী মেয়ে, আমাকে খেতে দে। তোর চাচি আমাকে খাবার দেয় না আজ অনেক দিন হলো। লক্ষ্মী মেয়ে, না করিস না। এসব বলে বলে চাচা আমার রান্না করা খাবার খেল আর আমাকে সম্পূর্ণ করে ফেলল। আমি নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। চাচা তার এক হাত দিয়ে খাবার ধরে আর অন্য হাতে তার মুখ খাচ্ছে। চাচা আর আমি সারা রাত গল্প করলাম। চাচা আমাকে চাচির গল্প বলল। চাচিকে চাচা অনেক দিন ধরে দিতে পারে না, কারণ চাচির বাচ্চা হইছে। অনেক দিন পর চাচা ইচ্ছামত দিল, তাই খুশিতে চাচা আত্মহারা। আমাকে চাচা বলল, এখন থেকে চাচা আমাকেই দিবে, চাচি না আসলে আর ভালো। চাচি বাড়ি আসলে, চাচি ঘুমিয়ে পড়লে চাচা আমার কাছে আসবে। এসব বলা বলি করতে করতে চাচার আবার ক্ষুধা লাগল। চাচা আমাকে বলল, আয় আরেকবার আমাকে খেতে দে। আমি বললাম, চাচা খাবারটা কি আজকে তুমি শেষ করে ফেলবা? আমি চাচাকে এই প্রথমবার তুমি করে বললাম। চাচাও আমাকে তুমি করে বলল। চাচা বলে, তোমার রান্না করা খাবার খাবো, তুমি কি রাগ করবা? আমি হেসে বললাম, না পারলে খেয়ে দেখাও। এই বলে চাচা আর আমি দুইজনকে আবার খাবার খেতে লাগলাম। সকালে চাচা আমাকে আবার খাবার খাইয়ে দিল। এখন আমি আর চাচা প্রতিদিন ওই খাবার খাই। চাচার খাবার খেয়ে খেয়ে আমার ক্ষুধা মিটে গেছে এখন। এর 1 বছর পর চাচা আমাকে একটি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। মাঝে মধ্যে চাচার সেই কথা মনে হলে নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়, কারণ আমি আমার স্বামীকে ঠকিয়েছি। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।